শ্রোতা, আপনারা শুনছেন রেডিও সাগরগিরি FM ৯৯.২। সবার কথা বলে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাসিক ঋতুকালীন পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান নিয়ে সাথে আছে আমি কথা বন্ধু SM কাজল। আজকে আমরা শুনবো মাসিক ঋতুকালীন পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিয়ে বিশেষ আলাপচারিতা। আজকের আলাপচারিতায় থাকছে সরাসরি প্রশ্ন উত্তর পর্ব, থাকছে একজন এক্সপার্ট এবং থাকছেন একজন শ্রোতা। প্রিয় শ্রোতা, আপনারা কি লক্ষ্য করেছেন যে আমরা অন্য সব বিষয় নিয়ে চিন্তিত থাকলেও আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে খুব একটা চিন্তিত নই। আসলে আমরা আমাদের নিজেদের স্বাস্থ্য নিয়ে খুব একটা সংকোচ বোধ করি, যার ফলে আমরা শারীরিকভাবে সুস্থ থাকতে পারি না। প্রিয় শ্রোতা, আমরা সকলে আমাদের বাসস্থান, শিক্ষা, উন্নত জীবনযাপনের মান উন্নয়নের দিকে আরো বেশি নজর দিই, তবে খুব কম সংখ্যক মানুষই আছে যারা কিনা নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন। আপনি কি এই বিষয় নিয়ে জানতে আগ্রহী? তাহলে সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও সাগরগিরি FM ৯৯.২ সবার কথা বলে। আর এখন শুনছেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, PKSF, বিশ্ব ব্যাংক এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB এর আর্থিক সহায়তায় ঋতুকালীন স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতামূলক বিশেষ রেডিও অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, আজ আমাদের সাথে উপস্থিত আছেন দুজন আলোচক, জনাব লিলি চাকমা, সমৃদ্ধ স্বাস্থ্য কর্মকর্তা, সৈয়দপুর ব্রাঞ্চ, সীতাকুণ্ড, এবং অপরদিকে আমার সাথে উপস্থিত আছেন জনাব আয়েশা আক্তার, একজন নিয়মিত শ্রোতা। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানটি অনলাইনে শুনতে ভিজিট করুন রেডিও সাগরগিরির ফেসবুক পেজে www.facebook.com/সাগরগিরি-FM992। আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ফোন করুন 0184543102 এই নাম্বারে। রেডিও সাগরগিরি ফেসবুকে গিয়েও আপনি চাইলে প্রশ্ন বা মন্তব্য করতে পারেন। এছাড়াও রেডিওতে অনুষ্ঠানটির পুনঃপ্রচার শুনতে পাবেন আগামীকাল বিকেল 4টায়। শ্রোতা, এখন আমরা সরাসরি চলে যাব আজকের দুজন অতিথির কাছে। রেডিও সাগরগিরির পক্ষ থেকে আপনাদের দুজনকেই শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আজকের আলাপচারিতা অনুষ্ঠানে। ধন্যবাদ কাজল ভাই। আসসালামু আলাইকুম। আমি লিলি চাকমা, আমি সৈয়দপুর সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা। এবং আরো উপস্থিত আছেন। ধন্যবাদ, আমি আয়েশা আক্তার। আমি প্রথমেই জনাব লিলি চাকমার কাছে জানতে চাইবো কিভাবে এবং কোন প্রক্রিয়ায় মাসিক ঋতুকালীন পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়। ধন্যবাদ রেডিও সাগরগিরি মাসিক এবং ঋতুকালীন ব্যবস্থাপনার প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আর মাসিক এবং ঋতুকালীন পরিচ্ছন্নতা বলতে আমাদের এটা বেসিক্যালি আমাদের টিনেজ বয়সী যারা কিশোরীদের এই ঋতুস্রাবটা হয়ে থাকে, ওদের বয়স 9 থেকে আমরা 14 বছরের মধ্যেই। আর এদের পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে আমি বলবো প্রথমত হচ্ছে প্রত্যেক স্টুডেন্ট, প্রত্যেক কিশোরী এদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অবশ্যই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে। স্যানিটারি ন্যাপকিনটা ব্যবহার করতে হবে এটা হচ্ছে যেটা 3 থেকে 4 ঘন্টার মধ্যে অবশ্যই পাল্টিয়ে ফেলতে হবে। কাপড় যারা ব্যবহার করে দিনে একবার ব্যবহার করলে এটা অবশ্যই বিকেলবেলা এটা গরম পানি দিয়ে ধুয়ে এটা কড়া সূর্যের তাপের সংস্পর্শে এটা শুকাইতে হবে। অন্যথায় হচ্ছে এই কাপড়টা একবার ব্যবহার করে এটা ফেলে দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই কাপড় কখনো আমাদের সেটে বা হচ্ছে বারান্দায় বা বদ্ধ জায়গায় এটা দেওয়া যাবে না, কারণ হচ্ছে এটা বাইরে দিলে সূর্যের তাপের সাথে দিলে এই জীবাণুগুলো নাশ হবে। আর তৃতীয়ত হচ্ছে আমাদের কিশোরীদের প্রত্যেকটি স্কুলের যে ড্রেস আপ গুলো পরে এগুলা যদি লেগে থাকে সেগুলাও এসে ভালো মতন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর এখানে সবচেয়ে ভূমিকা পালন করবে হচ্ছে অভিভাবক, যারা মাতা পিতা, ওদের সাথে সাহায্য এই বিষয়টা কি শেয়ার করতে হবে। কারণ মা বাবাকে এগুলো না বললে ওনারাও হয়তো বুঝতে পারবে না। জিনিসটা শেয়ার করতে হবে এই কারণে, কারণ মাকে বলতে গেলে মা হচ্ছে বিভিন্ন ধরনের সহযোগিতাও করতে পারবে। কারণ হচ্ছে বাড়িতে থাকলে গরম পানি হিটার করে রেখে দিতে পারবে, বা হচ্ছে কি মায়ের স্যানিটারি প্যাড যদি সংকট থাকে সেক্ষেত্রে এগুলো এনে রেখে দিতে পারবে। আর তৃতীয়ত হচ্ছে এগুলো যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন যদি ঠিক মতো না হয়, প্যাড যদি ব্যবহার করে থাকে প্যাড ব্যবহার করার পরপরই সাথে সাথে হাত ধুয়ে ফেলতে হবে। কারণ হচ্ছে প্যাডে যদি কোনোভাবে ব্লাড এর টাইপসে ব্লাড লেগে যায় সেক্ষেত্রে হয় কি এই জীবাণুগুলো হয়তো আমাদের খাবারের সাথে মুখের ভিতরে ঢুকে যেতে পারে। আর তৃতীয়ত বিষয় হচ্ছে আমাদের এই ঋতুস্রাব এই জিনিসটা হচ্ছে প্রাকৃতিক একটা নিয়ম। এটা আমাদের প্রত্যেকটি মেয়েরই হয়ে থাকে এটা। আর এটা হচ্ছে মা বাবা ভাই বোন এই জিনিসটা আমাদের খুবই ইজিলি ভাবে দেখতে হবে, এমনকি খুব বন্ধুত্বপূর্ণভাবে এটা
সুলভভাবে এটা ওনার সাথে আচরণ করতে হবে। কারণ হচ্ছে ওনার সাথে যদি আমরা বন্ধুত্বপূর্ণভাবে আচরণ না করি, এই জিনিসটা ও আমাদেরকে বলতে আসবে না। তো সেই ক্ষেত্রে কি আমাদের যথেষ্ট পরিমাণে ওর সাথে বন্ধুত্বপূর্ণ হতে হবে। জি, অনেক ধন্যবাদ। এবার যদি বলতেন কিভাবে এবং কোন প্রক্রিয়ায় ঋতুকালীন পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়? প্রথমত আমাদের যে প্যাডটা ব্যবহার করবে, এই প্যাডটা হচ্ছে আমাদের 3 বা 4 ঘন্টার মধ্যে অবশ্যই পরিবর্তন করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে আমাদের যারা মধ্যবিত্ত, যারা হচ্ছে নিম্নবিত্ত, ওরা হচ্ছে কি প্যাড, স্যানিটারি প্যাড অনেকে কিনতে পারে না। সেক্ষেত্রে কি ওরা কাপড় ব্যবহার যদি করে থাকে, সেক্ষেত্রে ওদের এই কাপড়টা এমনভাবে হইতে হবে, এটা একবার বা 2 বারের অধিক এটা ব্যবহার করা যাবে না। কাপড় যদি হয়ে থাকে, সেক্ষেত্রে এটা ভালো ওড়না বা এটা এসে ভালো সুতির কাপড় হইতে হবে, যেটা হচ্ছে কড়া রোদে দেওয়ার সাথে সাথে খুব ইজিলি শুকিয়ে যায়। জি। আর তৃতীয়ত হচ্ছে ওনাদের যে প্যান্টি বা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করবে, এগুলাও হচ্ছে কি ব্যবহার করার সাথে সাথে প্যান্টিগুলো ধুয়ে রোদে শুকাইতে হবে। আর তৃতীয়ত বিষয় হচ্ছে ওনাদের প্রচন্ড পরিমাণে পানি পান করতে হবে, যেটা হচ্ছে আমাদের ঋতুস্রাব যেহেতু হচ্ছে আমাদের প্রচন্ড মাসিক সময় আমাদের ব্লাড বের হয়ে যায়, সেক্ষেত্রে কি এগুলো পূরণ দিতে গেলে অনেক বেশি বেশি পানি পান করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা যেটা শুনতে পাই সেটা হচ্ছে যে ঋতুকালীন সময়ে টক খাওয়া যাবে না বা স্বাস্থ্যকর খাবার খাওয়া যাবে না, ফলমূল খাওয়া যাবে না, এই বিষয়টা সম্পর্কে যদি একটু বলতেন। আসলে এটা হচ্ছে গ্রামীণ জনপদে এটা হচ্ছে একটা ভুল ধারণা, কারণ এটা আমাদের ডাক্তারি মেডিকেল সায়েন্স হচ্ছে এটা কোনো ফ্যাক্ট না। এটা আগেকার যুগের মানুষগুলো হয়তো বলে আসছে, যার কারণে এরা সবাই বিশ্বাস করে থাকে। এটা অ্যাকচুয়ালি এটা ইয়ে না। কিন্তু ঋতুস্রাবের কারণে কিন্তু আমাদের আরো বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হবে, কারণ হচ্ছে আমাদের যে ব্লাডগুলো বের হয়ে যাচ্ছে, এদের যে পর্যাপ্ত পরিমাণে যে ব্লাড বের হয়ে যাচ্ছে, এই ব্লাডটা যে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে, এটার জন্য কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে আয়রন বা ফলিক অ্যাসিড টাইপসের এই খাবারগুলোও বেশি 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 খেতে হবে। আর ডিম, দুধ, মাছ, মাংস এগুলো তো আছেই, সাথে হচ্ছে এই আয়রন জাতীয় খাবারগুলো বেশি করে আমাদের খেতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। ইতিমধ্যেই আমরা জনাব লিলি চাকমার কাছ থেকে মাসিক ঋতুকালীন পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারলাম। সে আলোকে যদি বলা যায়, তাহলে আমরা সঠিকভাবে আমাদের শরীরের প্রতি বা স্বাস্থ্যের প্রতি একেবারেই খেয়াল রাখছি না। জনাব আয়েশা আক্তার, এবার আমি আপনার কাছে জানতে চাই, আপনি কোন পদ্ধতিতে নিজের পরিচ্ছন্নতা সম্পূর্ণ করে থাকেন? আমি যদি আমার বিষয়টা বলতে চাই, আমার পিরিয়ড চলাকালীন ফ্যাট ইউজ করি, তখন আমি 3 থেকে 4 ঘন্টা পর পর ফ্যাট চেঞ্জ করে থাকি। হচ্ছে যখন আমি ফ্যাট ইউজ করতে পারি না বা সংকট থাকে, কাপড় ব্যবহার করি, তখন সেটা আমি ব্যবহার করার পরে আমি ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে আবার ইউজ করে। যেহেতু মাসিক চলাকালীন অনেক রক্ত ক্ষরণ হয়, তখন আমি খুব বেশি পানি পান করে থাকি আর পুষ্টিকর খাবার, ফলমূল, শাকসবজি খেয়ে থাকি। আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়ে বলার জন্য। বোঝাই যাচ্ছে যে আপনি চেষ্টা করেন যে কিভাবে নিজেকে সুস্থ রাখা যায় এবং কিভাবে পরিচ্ছন্ন থাকা যায়, যেটা সত্যি খুব প্রশংসনীয়। এবার আপনার কাছে আরেকটু শুনতে চাইবো যে আমরা যদি অন্যদের কথা বলি, তাহলে যে কিভাবে তারা তাদের এই কাজগুলো বা তাদের পিরিয়ড চলাকালীন সময়ে এই বিষয়গুলোতে আরো বেশি সচেতন হতে পারবে। ধন্যবাদ। আমার আশেপাশে যারা আছে তাদেরকে আমি আমার পিরিয়ড চলাকালীন সময়ে আমি যেভাবে সচেতনতা অবলম্বন করি, সেভাবে আমি তাদেরকে সচেতন করে থাকি। তখন মাসিক চলাকালীন সময়ে যে পুষ্টিকর খাবারগুলো খেতে হয় বা এগুলো বলে থাকি। আপনাকে আবারও অনেক ধন্যবাদ। এবং আমি আপনার কাছে আবারও জানতে চাই যে এই বিষয়ে ঋতুকালীন এই পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা বিষয়ে যে অসচেতনতা বা উন্নত ওয়াশ আচরণ কি ভূমিকা রাখতে পারে? মাসিক এবং পিরিয়ড চলাকালীন আমাদের উন্নত ওয়াশ আচরণ যদি না থাকে, ওয়াশ আচরণ থাকে, তখন সেটা আমাদের জন্য পিরিয়ড চলাকালীন ভালো ভূমিকা রাখে। আর যদি উন্নত ওয়াশ আচরণ না থাকে, তখন আমাদের পিরিয়ড চলাকালীন সময় যখন আমরা যে ফ্যাট বা কাপড় ইউজ করি,
তখন সেটা মাটিতে গর্ত করে ফুতে ফেলতে হবে এবং সেটা থেকে আর কোনো রোগ জীবাণু ছড়াবে না। জনাব আয়েশা আক্তারের কাছ থেকে শুনলাম যে কি কি বিষয়ে তিনি সচেতনতা অবলম্বন করেন এবং কি কি বিষয়ে তিনি মেনে চলেন এবং তিনি কতটা সচেতন বিষয়ে তার কাছ থেকে জানতে পারলাম। আমি আবারও দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং দর্শকদের সম্মুখে তাদের মূল্যবান বক্তব্যগুলো উপস্থাপন করার জন্য। প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান থেকে আশা করি আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন। তাই লজ্জা নয়, মাসিক ঋতুকালীন পরিষ্কার পরিচ্ছন্নতার উপর সঠিক স্বাস্থ্যবিধি আমাদের মেনে চলতে হবে। আপনাদের অভিজ্ঞতা এবং কার্যক্রম শেয়ার করার জন্য আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষের দিকে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনারা যদি কিছু বলতেন, জনাব লিলি তার কাছে জানতে চাইবো। ইনফার্টিলিটি যাকে বলে বন্ধ্যাত্ব, এগুলো হওয়ারও কিন্তু অনেকটা চান্স থাকে। আর হচ্ছে এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ভিতরে ইনফেকশন হওয়ারও চান্স থাকবে। এজন্য আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মাসিক বা ঋতুস্রাব চলাকালীন এই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, এমনকি অভিভাবককে জিনিসটা জানানো। আর এই জিনিসগুলো যদি অভিভাবককে জানানো হয়, সেক্ষেত্রে আমি মনে করব অভিভাবকরা যদি কিছুটা বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণ হয়, অনেকটা আমাদের এই ঋতুস্রাব বা মাসিকের এই ইয়েটা আমাদের অনেকাংশে কমে আসবে। কিন্তু আজকে এই প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এমনকি রেডিও সাগরগৃহকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমি অনুরোধ করব আয়েশা আক্তারকে কিছু বলার জন্য। ধন্যবাদ। আমি যেটা বলবো সেটা হচ্ছে মাসিকের সময় সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আর মা বোনরা খুব বেশি সচেতন থাকতে হবে পিরিয়ড চলাকালীন। প্রিয় শ্রোতা, পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।